বাকি যেটাতে আটকাচ্ছে সে আমি দিয়ে দেব। সে বাড়ির বউ এ বাড়িতে গা ভর্তি গয়না পরিয়ে আসবে, সে দায়িত্ব আমার। তার মানে নিজের গয়নার খয়রাতি করা হবে? একদম চলবে না। কেন? তোমরা যেমনটা চাইছো তেমনটা পেলেও চলবে না কেন? মেজদা, ঝগড়া করো না তো। মেয়ে দেখতে যাওয়া হবে, ব্যাস। আর কেউ যাক না যাক, আমি যাব। কি গো মেজবু, নিয়ে যাবে তো আমায়? ও কি করছেন আপনি? আমার মেয়ের বহু জন্মের ভাগ্য, আপনি তাকে উদ্ধার করলেন। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। মেজবু, এ তুমি কি করলে? একেবারে কি করবো বলো, ভারী স্বাদ হলো মেয়েটা আমার মা ডাক। একেবারে কথা দিয়ে আসা হয়ে গেল। বাবার সঙ্গে আলোচনা নেই, আমাদের সঙ্গে আলোচনা নেই, মা মেয়ে দেখতে গিয়ে একেবারে কথা দিয়ে চলে এলো। এটা কোন দেশের রীতিনীতি? হ্যাঁ, এ হলো আমাদের মায়ের রাজ্যের রীতি, আমাদের পরিবারে। আমরা তো সব ঠুটো জগন্নাথ। তা মেয়ে কি জানা কাটা পড়ি নাকি 10 ঘন্টা পণ দিয়ে? ও, এও তো আবার গরিবের মেয়ে। আমাদের মা তো আবার তাকে দয়া করে মহান হবে। ওই মেয়ের উপর মায়ের এত টান কেন জানো বাবা? তা জানি না। জিজ্ঞাসা করেছিল তোমার বাপের বাড়ি কেউ আয়, তাও তো হয় না। আর কিছু বললে না? না। ওই মেয়ের
কি নাম জানো? সত্যবতী। সত্যবতীর সঙ্গে তোমার মায়ের কি? আচ্ছা বাবা, আমাদের দিদিমার নামখানা কি ছিল? মায়ের নামের সঙ্গে নামের মিল আছে বলে সেই মেয়েকে ঘরে তুলতে হবে? আগু পিছু কিছু না ভেবে? এখন আর এসব ভেবে কি হবে? সবই তো তোমার নিজেরই কর্মফল। চিরটা কাল তো মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছো, শেষ পর্যন্ত মা যা বলেছে তাই মেনে নিয়েছো। সহ্য করতে হবে, সব সহ্য করতে হবে, আর তোমার কর্মফলের জন্য ভুগতে হবে আমাদের। ওই হাড় হাওয়াদা মেয়েকে ঘরে বউ করে আনতে হবে, ঝোলাতে হবে মানুষ গলায়। হবে না? মা যে কথা দিয়ে এসছে, তার জন্য আমাদের মান সম্মান যে ধুলোয় মিশে যাচ্ছে, তার জন্য কোনো মাথা ব্যথা নেই ওনার। চিরটা কাল শুধু নিজের ছাড়া সংসারে আর কারোরটা বুঝলো না। সব সময় খালি নিজের জেদ আর নিজের জেদ। এখন মানুষ জীবন নিয়েও জেদ। সব তোমার দোষ। বাবা, খাবার সময় কথাগুলো কি না বললেই চলছিল? মানুষটা না খেলতে। বাবা তো চিরটা কাল অন্যের উপর রাগ ফুলিয়ে গেলেন। চিরটা কাল কি করেছেন সে বিষয়ে আমার জানা নেই। রনির মুখ থেকে শুনে এসেছি। আর আমার আগে তোর বিয়ে হয়েছে এমনটাও না। আমি লিখব? তোমার হয়ে চিঠি? দিয়ে না লিখি। কেন? তুমি লিখবে না কেন? না, তুই লিখ। আমি করেছি, তুই লিখ। না, তোমাকেই লিখতে হবে। কতকাল কাগজ কলম হাতে ধরে লিখতে গেলে এখন হাত কাঁপে। তুই লিখ না, উৎসব তো লিখে দেব। তোর সিজদাকে চুলকানা পাঠাতে হবে না? আচ্ছা বলতো, এই মেয়েকে মানুষ পছন্দ হবে না? খুব হবে। সুন্দরের পরে নজর ওর চিরটা কাল বেশি। মা, বাড়িতে কিন্তু সবাই খুব রাগারাগি করছে। সে এখন করছে, তবে তুই দেখ, মানু একবার মেয়েটাকে পছন্দ করুক, তখন আর কেউ কিচ্ছুটি করবে না। আর তুই তো দেখিস নি মেয়েটাকে, কেমন মায়াবী মুখখানা। এরপর যেদিন যাবো তোকে নিয়ে যাবো, আলাপ করে নিস। লিখ না। বলো কি লিখতে হবে? লিখ, বাবা মানু, ইদানিং তোমার পত্রগুলি পড়ে তোমার বাবার ও আমার এই ধারণাই হয়েছে যে তুমি সংসার করতে আগ্রহী। এই, হাসছিস কেন রে? আমাদের মা ছেলের কথা। তারপর বলো কি? তোমার জন্য একটি পাত্রী দেখেছি, তার একখানা ছবি তোমাকে পাঠালাম এই পত্রের সঙ্গে। দেখলেই বুঝবে এ মেয়ে
পছন্দ করবার মতো নয়। আর তোমার মায়ের নজরটিও নিতান্ত মন্দ নয়। মেয়েটিকে দেখে খুব পছন্দ হয়ে গেল, তাই তোমাকে না শুধিয়ে তাদের কথা দিয়ে দিয়েছি। গরিব বিধবার মেয়ে, তাদের মেয়েকে বয়সও খানিক বেশি, তাই তারাও একান্ত ব্যস্ত। আশা করি তুমি মায়ের কথা মানবা। এমনি সব পথে তোমার চোখ। তুমি পত্রপাঠ ছুটির দরখাস্ত করো। আমার ইচ্ছে সামনের মাসের মধ্যে তোমাকে সংসারে আশীর্বাদ নিও, মা। এই যে এইখানে দেখ, বাবা, এর মধ্যে শাড়ি কিনতে শুরু করে দেবে? তা কি একটু একটু করে এবার ইজি রাখি, কিনতে তো হবে। বলি, ছেলে চিঠির জবাব কিছু পাঠালো? না, পাঠায়নি এখন। নিখাত ছবি দেখে মাথা ঘুরে গেছে। লজ্জায় কালই বিয়ে করবো কইতে পারছে না। বাবা, নিয়ে যাবো? তোমার তো খুব ইয়ে দেখছি। হ্যাঁ, তা তুমি বলো, ভাইপোর বিয়েতে কি নেবে? গল্প তোর যে গো, হ্যাঁ, যা চাইবো তাই দেবে? যাওই না। মেজদার পকেট খসাবো যখন, তখন একটু ভেবে চিন্তেই ঢাকাই জামদানির কমে তো নয়। বেশ, ভেবে চিন্তেই করো। বুঝবো, তোমার বা হাতখানে একটু দাও দেখি, এদিকে দাও। নজর দেবো না বাবা। বেশ অনেককাল বাদে তোমাকে আবার আমার সেই মেজো বউ লাগছে। বেশ খুশি খুশি। পেয়েছেন কিছু খুঁজে? তবে আর কি, আবার খানিকটা ঘেঁটে ঘুঁটে দেখি। আমরা তাহলে আরো এক সপ্তাহ পরে আসবো। সে আসুন, তবে খুঁজে পেলে দাম দিতে পারবেন তো? দাম দেবার জন্য তৈরি হয়ে আসবে। কত দাম দিতে হবে? দাঁড়ান দাঁড়ান, আগে খুঁজে পাই, তারপর তো তার দাম কত সেটা বুঝবো।
নতুন ধরনের কিছু দেখান। এখনকার মেয়ে এইসব পছন্দ হবে কেন? এইগুলো দেখুন মা, এগুলো একেবারে মডার্ন ধরনের, দেখতেও চমৎকার। এখানে দেখতে চাপা কেমন লাগছে? দেখো তো মা, এসব গরিবের মেয়েকে নিয়ে যত আদিক্ষেতা শুরু হয়েছে। তার থেকে কেউ কিছু দেখলে আর মুখ থেকে কথা সরে যায়। রুটি রেখে জল খাবে মা? মেয়েটা শুনেছি ডোমের চুপড়ি ধোয়া, তাতে মানুর মতন ছেলেকে তুমি অমন কানাকড়িতে বিকিয়ে দেবে? অথচ আমার পিসশ্বশুর যখন তোমাকে অত সাধ্য সাধনা করলেন তখন তুমি গায়ে করলে না। উনি তো মেয়েকে মেয়ের ওজনে গয়না দিতেন, তার সঙ্গে সঙ্গে খাট, আলমারি, আরশি, ছেলে সোনার আংটি, হীরের আংটি, বোতাম। ওরে থাম থাম, এবার তো দেখছি একটা আস্ত গয়নার দোকানের সঙ্গে দিয়ে দিলে ভালো হয়। না, তেমন কিছু পছন্দ হলো না, আরো কিছু নিয়ে আসি। বড় বৌমা। হ্যাঁ মা। ওই কেন তোমার পছন্দ? না না মা, আমি তো এমনি দেখছি। ওইটা তুমি রেখে দাও, আমি দেবো। আর মেজো বৌমার জন্য একখানা পছন্দ করে রাখো দেখি। চাপা, তুইও একখানা পছন্দ কর না। কি? কিছু কাকা কোনো পত্র পাঠিয়েছে? না তো, কিছু কাজ কোনো পত্র পাঠায়নি। ঠিক আছে, ভিতরে আরাম যা। এখানে বিয়ে করবে না বলে একটা পত্র পাঠানো যায় না? বাবা, সেজো ছেলের বিয়ে নিয়ে এত মাতামাতি শুরু করেছেন না? এত এত জামা কাপড় কিনছেন, এত এত গয়না কিনছেন। আজ বাড়িতে ঠাকুরজি এসেছিল, কত করে মাকে বোঝালেন অমন দমে চুপড়ি ধোয়া মেয়ের সাথে অমন দামি ছেলের বিয়ে দিও না। কে কার কথা শোনে? আরে বাদ দাও তো মায়ের কথা। এক গোষ্ঠী পয়সা শ্রাদ্ধ করা। আরে চিরকাল তো ঠাকুমা মাকে এই নিয়েই বলে, বাবা তো মা যা বলবে তা না শুনে তার উপায় আছে? আচ্ছা, মা তোমাদের বিয়ের সময় এত বাড়াবাড়ি করেছিলেন? আমাদের বিয়ের সময় তখন তো মা কারুর বিয়ের শোকেই কাতর। আসলে ওই বেশি রোজগারে দূরের ছেলে কিনা, তাই তার বিয়ে নিয়ে এত আদিক্ষেতা। জগতের রীতিখানাই তো এই, বাইরের জামাই মধুসূদন আর ঘরের জামাই মেথু।